হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস 16 করব আমরা। আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস 16। সবাইকে গুড আফটারনুন। চলো, আমাদের যে 32 ডেজের একটা সিরিজ চলছে, তার আজকে আমাদের স্যার ডে 16। সকাল 9টায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করে নিয়েছি। এখন দুপুর 2টো সময় হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং এর। সন্ধ্যে 7টায় আমরা প্রেসিজ রাইটিং এর ক্লাস করছি। ওকে, বাকি কথা পরে হবে, আগে ক্লাসগুলো আমরা করে নিই, কেমন? আচ্ছা, সবাইকে বলে রাখি, যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ক্লাসটা করার পরে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করবে। যদি ভালো লাগে তাহলে কেন ভালো লাগলো সেটা বলবে, যদি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটা বলবে। একটু তোমার ভ্যালুয়েবল কমেন্টটা আমি আশা করছি, কেমন? তাহলে আমাকে মোটিভেট করবে নেক্সট ভিডিওটা আনতে। যদি কোথাও তোমাদের মতো যদি কিছু না করতে পারি তাহলে সেই জায়গাটা আমি করে নেওয়ার চেষ্টা করবো, যাতে নেক্সট টাইম সেই জিনিসগুলো আর না হয়। চলো, তো রিপোর্ট রাইটিং করবো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য। আচ্ছা, অনেকে বলছো যে স্যার এই টপিকগুলো করান, ওই টপিকগুলো করান। আমি তোমাদের একটা ফিক্সড শিডিউল দিয়ে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত 32 দিনের 32টা টপিক আমি অলরেডি দিয়ে দিয়েছি। 32টা টপিক কভার হয়ে যাওয়ার পরে তোমরা যে কমেন্টগুলো করছো আমাকে, যে স্যার এইগুলোর উপরে দিলে ভালো হতো, এইগুলোর উপরে দিলে ভালো হতো, ওগুলো মোটামুটি মোরালে সবগুলো আমি নোট ডাউন করে রাখছি। তারপরে যে কটা দিন থাকবে আমরা চেষ্টা করব সেই দিনগুলোতে বাকিগুলোকে কভার করে নেওয়ার। বুঝতে পারলাম? আমি চেষ্টা করব, কারণ জানি না কতটা কি হবে। যদি ব্যাপারটা করা যায় যে না, তারপরে সময়টা আমাদের থেকে যাচ্ছে, আমরা কটা ক্লাস এক্সট্রা তোমাদের দিয়ে দিতেই পারি, তখন আমি তোমাদের দিয়ে দেবো, কেমন? চলো, তো যতদিন আমাদের একটা প্ল্যান করা আছে তাহলে প্ল্যান অনুযায়ী আমরা চলি। তারপরে আমাদের ওই 5টা 7টা এক্সট্রা হবে তো আমরা দিয়ে দেবো। বলতে পারলাম কথাটাকে? আমি তোমাদের প্রোভাইড করে দেবো, চাপ নিও না। যখন দায়িত্ব নিয়েছি তোমাদের সব কিছু করানোর, তাহলে দায়িত্বটা আমি এড়িয়ে যাবো না। ওকে, তোমরা যারা চাইছো স্যার আমি লিখছি, তো আমার লেখাটা চেক করানোর ব্যাপার আছে। যে নাম্বার স্কল হচ্ছে 8145803657, ওই নম্বরে পিডিএফ করে পাঠিয়ে দাও, কপি চেক হয়ে যাবে। বলতে পারলাম কোনো পয়সা লাগবে না, এই 32 দিনের জন্য কোনো পয়সা লাগবে না। শুধু তোমার কপিটা তোমাকে পাঠাতে হবে পিডিএফ করে। বলতে পারলাম? অনেকে স্যার হোয়াটসঅ্যাপে দেখছি টাইপ করে পাঠিয়ে দিচ্ছ, এরকম করে কপি চেক করানো যাবে না, পিডিএফ করে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে টাইপ করলে আমি কী করে লিখবো ওইখানে? ওই কপি পেস্ট করে আমি করতে পারবো না বাবা, অত সময় নেই। বুঝতে পারলাম? ওটা তোমাকে একটু নিজেকে কষ্ট করে পিডিএফ করে কপিতে লেখো, কষ্ট করে কপিতে লেখো, কপিতে লেখার পরে সেটাকে পিডিএফ তৈরি করো, ছবি তুলে পিডিএফ তৈরি করে সেটাকে আমি পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। ইমেজও নয় কিন্তু, ফটো ফরম্যাটে নয়, পিডিএফ ফরম্যাটে পাঠাবে। নাহলে সেখানে সাজেশন, গ্রামাটিক্যাল কোনো কারেকশন করার দরকার পড়লে সেগুলো আমি করতে পারবো না, ইভ্যালুয়েট করা খুবই চাপ হয়ে যায়। বুঝতে পেরেছি? চলো, আজকে টপিক কি আছে দেখো, খুব সুন্দর একটা টপিক। কি বলেছে? ইউথ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশনস। তাহলে আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট, আমাদের বেকারত্ব নিয়ে যুব সমাজের, এটা নিয়ে আসতেই পারে। যদি আসে তাহলে আমরা কি লিখবো? বলছে ইন্ডিয়া উইথ ইটস, এই যে দেখো এটা কি স্যার? এটা আমাদের হেডলাইন। যারা নতুন তারা জেনে নাও, এটা স্যার কি আমাদের হেডলাইন। যে বাই স্টাফ রিপোর্টার XYG প্লেসের নাম, এক্সাম ডেট। স্যার এটাকে কি বলি স্যার আমরা? এটাকে বলি স্যার আমরা বাইলাইন। কি বলি এটাকে স্যার? আমরা বাইলাইন বলি। প্রথম যে প্যারাটা সেটাকে আমরা কি বলি স্যার? ইন্ট্রো। কি বলি স্যার? ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো বলতে পারি আমরা। ওকে, আর তারপরে যে প্যারাটা শুরু হচ্ছে সেটা কি শুরু হচ্ছে বলো স্যার? সেটা আমাদের শুরু হচ্ছে বডি পার্ট। কি পার্ট হচ্ছে স্যার? বডি পার্ট। বডি পার্টে আমরা ম্যাক্সিমাম 3টে প্যারা দিতে পারি, মিনিমাম 1টে প্যারা লাগবে। বুঝতে পেরেছি আমরা? তারপর আমরা যেটা দেবো, দেখো শুধু স্ট্রাকচারটা একটু বলে দিই। এই যে এই দুটো প্যারা, মাঝখানে যে দুটো প্যারা, স্যার এটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ বডি পার্ট। কি স্যার? বডি পার্ট। ওকে, বডি পার্ট। তারপরে যেটা লাস্ট প্যারা সেটা হবে স্যার কনক্লুশন। এগুলো আলাদা করে লেখার দরকার নেই, শুধু তোমাকে স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমি বললাম। কেন এটাকে স্যার সেপারেট করে দিয়েছি? কারণ সেপারেট করেছি স্যার, আমরা যখন ইন্ট্রোডাকশানে যাব, ইন্ট্রোডাকশানে আমরা কি করব স্যার? ইন্ট্রোডাকশানে কোথায় হয়েছে, কেন হয়েছে, কি ব্যাপারটা হয়েছে, জিস্ট শর্টে আমরা বলবো ব্যাপারটাকে। তারপর আমরা ইন ডিটেলসে যাব কোথায় স্যার? বডি পার্টে। বডি পার্টে বলে দেওয়ার পরে কোথাও যদি কোনো ইস্যুস থাকে, কোথাও যদি কোনো প্রবলেম থাকে, সেই জিনিসগুলো নিয়ে সাজেশনগুলো কি হতে পারে, কে কি কোন সাজেস্টিভ মেজারগুলো আমরা নিতে পারি, কি পজিটিভ সেই মেজারগুলোকে নিয়ে, পজিটিভ সাজেশনগুলোকে নিয়ে আমরা কনক্লুশনে লিখবো। তাহলে কি দেখলাম স্যার? এখানে বেসিক যেটা আমরা জিস্ট বলতে পারি, শর্টে আমরা টোটাল ইনফরমেশনটা কি হতে চলেছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কখন হচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারটা আমরা এখানে বলবো। কোথায়? ইন্ট্রোডাকশনে। বডি পার্টে স্যার আমরা ইন ডিটেল ব্যাপারটাকে বলবো, কোথায় কি হচ্ছে
সেই ব্যাপারটা বলবো। আর কনক্লুশন পোর্শনে কি বলবো স্যার, কনক্লুশন পোর্শনে যেগুলো সাজেস্টিভ মেজার, যেগুলো কোনো প্রবলেম হলে সেটাকে নিয়ে কি সাজেস্টিভ মেজার নেওয়া যেতে পারে প্রবাবল, সেগুলো নিয়ে পজিটিভ কিছু ইম্প্যাক্ট দেবো। নেগেটিভ কোনো রিকমেন্ড আমরা করব না, কোনো কাউকে নিয়ে আমরা সেখানে ক্রিটিসিজম করব না, নেগেটিভ কোনো ভাইব এখানে দেওয়া যাবে না, শুধু তোমাকে অনলি পজিটিভ ভাইবটাই তোমাকে দিতে হবে, পজিটিভ রেসপন্সগুলোকেই তোমাকে এখানে মেনশন করতে হবে। চলো কি বলছে দেখি আমরা। ওকে, বলছে ইন্ডিয়া উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কতজন ইউথ আছে তার মধ্যে কতজন এমপ্লয়েড, এই যে রেশিওটা বলছে ইন্ডিয়া উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইথ ইটস ডেমোগ্রাফিক রেশিও ইজ উইটনেসিং আ প্যারাডক্স। প্যারাডক্স মানে তার ঠিক কি করছে, উল্টো একটা উল্টো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোথায়? অফ জবলেস গ্রোথ। তার গ্রোথের সাথে জবলেস গ্রোথটা, যা ইউথ যেমনভাবে বাড়ছে তাহলে জবলেসের গ্রোথটাও ঠিক তেমনভাবে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ডেসপাইট কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ, হ্যাঁ ডেসপাইট কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ, আমাদের কনসিস্টেন্ট যদি দেখি কনসিস্টেন্ট লাগাতারভাবে কি হচ্ছে স্যার, আমাদের জিডিপি গ্রোথটা লাগাতারই বেড়ে চলেছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ পার্টিকুলারলি ফর দ্য ইউথ রিমেন স্কার্স। যদি আমরা দেখি এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ, তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ যেগুলো সেগুলো কি হচ্ছে পার্টিকুলারলি ফর দ্য ইউথ, তাহলে যুব সমাজের জন্য যেগুলো এমপ্লয়মেন্ট কাজের যে সুযোগগুলো সেগুলো কি হচ্ছে রিমেন স্কার্স। সেই জায়গাগুলোতে সেই ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাগুলোতে এই ডেভেলপমেন্ট আমরা কিছু দেখতে পাচ্ছি না। দ্য সিচুয়েশন ইজ মোর অ্যাকিউট, মানে এটা খুবই, এই সিচুয়েশন এই পরিস্থিতিটা কি, ইজ মোর অ্যাকিউট, এটা খুবই সিরিয়াস এখন। অ্যাকিউট মানে বলতে পারে খুবই সিরিয়াস, খুব সিরিয়াস ইন আরবান এরিয়াজ, মানে এটা যদি দেখো তাহলে যেটা শহরে জীবন, তাহলে শহরে এলাকাগুলোতে এটা বেশি স্যার আরও বেশি সিরিয়াস কন্ডিশন। হোয়ার এডুকেটেড, যেখানে শিক্ষিত মানুষেরা, শিক্ষিত ইউথ যারা, শিক্ষিত যুবক যারা, তারা কি হচ্ছে ফেস লং পিরিয়ডস অফ আনএমপ্লয়মেন্ট, তারা দীর্ঘ বেকারত্বের মধ্যে ফেস করছে। যদিও এখন দেখা যায় স্যার রুরাল ইন্ডিয়া বা আরবান ইন্ডিয়ায় দুটোই মোটামুটি একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো তারপরেও রুরাল জায়গাগুলোতে কেন পারছে স্যার, ওইখানে মানে এমপ্লয়েড বলা যায় না, কিন্তু কাইন্ড অফ এমপ্লয়মেন্ট তারা পেয়ে যাচ্ছে। কিভাবে, কোথাও এগ্রিকালচার করছে, কেউ লেবারে করে নিচ্ছে, শিক্ষিত হওয়ার পরেও লেবার কাজ তারা করে নিতে পারছে, কিন্তু আরবান এরিয়ায় যেগুলো সেই প্রবলেমগুলো থেকেই যাচ্ছে। ওকে চলো এবার দেখি আমরা, স্যার এটা তো বুঝলাম যে এটা কি বলতে চাইছে, যে আমাদের কোথায় কি হলো ব্যাপারটা নিয়ে, যে স্যার আমাদের কনসিস্টেন্টলি বা রেগুলারলি আমাদের যে গ্রোথটা চলছে সেই গ্রোথটার সাথে, হ্যাঁ এই রেশিওটা কি করছে না স্যার, থেকে উল্টোটা হচ্ছে, এই রেশিওটা স্যার উল্টোটা হচ্ছে, তাই না, উল্টোটা হচ্ছে। তাতে করে কি হচ্ছে স্যার, আমাদের ওই ইউথ এমপ্লয়মেন্ট জায়গাটা সেটা স্যার সেই জায়গাতেই রয়ে গেছে। ওকে, পার্টিকুলারলি আরবান এরিয়াতে সেটার বেশি প্রবলেম দেখা দিচ্ছে, তার দীর্ঘদিন আনএমপ্লয়মেন্ট কন্ডিশনে থাকছে। ফ্যামিলি প্রেশারটা তাদের একটু কম থাকে, যদিও আরবান এলাকাতে, রুরাল এলাকাগুলোতে ফ্যামিলি প্রেশার যেহেতু বেশি থাকে, তাহলে এনিহাউ কোনো না কোনোভাবে তারা জবটা ম্যানেজ করেই নেয়। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখে নিলাম। এবার এটাকে দেখবো স্যার সেন্টেন্স স্ট্রাকচারে, যে এটা তো বললেন বটে, কিন্তু আমরা লিখবো কি করে। যদি বলি স্যার ইন্ডিয়া, ইন্ডিয়া স্যার এখানে কি, ইন্ডিয়া স্যার এখানে সাবজেক্ট, বলছে ইন্ডিয়া ইজ উইটনেসিং, এই যে বি ভার্ব প্লাস V4, হ্যাঁ এটা স্যার ভার্ব পোরশন, ইজ উইটনেসিং কি করছে, তার সম্মুখীন হচ্ছে। তাহলে ইন্ডিয়া উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার জনগণের যে একটা রেশিও, ডেমোগ্রাফিক যে রেশিওটা, এই রেশিওটাকে নিয়ে, তাহলে এটা স্যার এটা কি, উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা স্যার একটা ফ্রেজ, এটা কি স্যার একটা ফ্রেজ। আচ্ছা অনেকে বলছিল স্যার যে এটা ফ্রেজ জিনিসটা, একজন কমেন্ট করেছিল দেখেছিলাম আমি, সেখানে রিপ্লাই করেছি কিনা মনে নেই আবার, কিন্তু বলেছিল যে স্যার ফ্রেজ জিনিসটাকে আমি বুঝতে পারছি না। ফ্রেজ জিনিসটা বুঝতে গেলে তাহলে সেই জিনিসটা আমাকে আলাদা করে ক্লাস করাতে হবে। তবু আমি বলি যে দেখো এখানে পার্ট অফ এ বিগ সেন্টেন্স, বড় একটা সেন্টেন্সের অংশ, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এই পোর্শনটুকু দেখো, উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, যে ভার্বটাকে দেখে আমরা টেন্স ডিসাইড করতে পারবো, এরকম কোনো ভার্ব এখানে নেই, তার কোনো সাবজেক্টও নেই। এরকম কোনো গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা কি বলতে পারি স্যার, ফ্রেজ বলতে পারি সোজা বাংলায়। এবার কখনো ফ্রেজ কিভাবে কাজ করতে পারে স্যার, নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, আবার স্যার অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে কি করছে স্যার, ইন্ডিয়া উইথ ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, এখানে এটা কি করছে স্যার, এই যে নাউন ইন্ডিয়াকে কি করছে স্যার, ডেসক্রাইব করছে, তার আমরা কি বলতে পারি স্যার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলতে পারি স্যার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? তাহলে এটা স্যার কি কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। ইজ উইটনেসিং আ প্যারাডক্স অফ জবলেস, তাহলে কি করছে, একটা কি উইটনেস করছে বলো, ইজ উইটনেসিং এ প্যারাডক্স অফ জবলেস গ্রোথ। তাহলে একটা এই উন্নতিটা হচ্ছে, কিন্তু জবলেস উন্নতি, গ্রোথটা কেমন হচ্ছে, জবলেস, তার বেকারত্বের দিক থেকে উন্নতিটা হচ্ছে। তাহলে এই পোর্শনটা কি স্যার, এই পোর্শনটা আমাদের অবজেক্ট পোর্শন, এই পোর্শনটা কি স্যার আমাদের অবজেক্ট পোর্শন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ডেসপাইট কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ, এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ পার্টিকুলারলি ফর দ্য ইউথ
রিমেইন স্কার্স, তাহলে রিমেইনটা কি স্যার? রিমেইনটা স্যার আমাদের কি? রিমেইনটা স্যার আমাদের ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা বলো? ডিসপাইট কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ এন এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ, তাহলে এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ, এই এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা কি স্যার আমাদের স্যার সাবজেক্ট। বলছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কি হচ্ছে? এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ রিমেইন স্কার্স, সেটা ঘাটতি রয়ে গেছে। তাহলে এই যে তার ডেসপাইট কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ, মানে ডেসপাইট কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ মানে জিডিপি গ্রোথের কনসিস্টেন্ট লাগাতার উন্নতি হওয়া সত্ত্বেও, তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের একটা ফ্রেজ। বলতে পারলাম এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ পার্টিকুলারলি ফর দ্য ইউথ, কাজের জন্য এই অপরচুনিটি, এটা আবার স্যার কি? এটা আবার একটা স্যার ফ্রেজ, পার্টিকুলারলি ফর দ্য ইউথ মানে বিশেষ করে মূলত কাদের জন্য? যুব সমাজের জন্য। তাহলে এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ রিমেইনস স্কার্স, এটা স্যার সেন্টেন্সের মেইন পার্ট, আর দুটো স্যার কি আমাদের ফ্রেজ পার্ট। ওকে, চলো দেখো, দ্য সিচুয়েশন ইজ মোর অ্যাকিউট, তাহলে হচ্ছে কি? সিচুয়েশন ইজ মোর অ্যাকিউট। তাহলে এই ইজটা স্যার কি আমাদের? ইজটা স্যার আমাদের বলো ভার্ব, ইজটা স্যার কি আমাদের? ভার্ব। ওকে, সেটা কি স্যার? আরো বেশি অ্যাকিউট, মানে আরো বেশি প্রন সিরিয়াস বলতে পারি আমরা। তাহলে সিচুয়েশনটা কি? দা সিচুয়েশনটা কি হলো? দা সিচুয়েশনটা স্যার আমাদের এখানে সাবজেক্ট। দা সিচুয়েশনটা কি স্যার আমাদের এখানে সাবজেক্ট। দা সিচুয়েশনটা কি স্যার এখানে আমাদের সাবজেক্ট। ইন আরবান এরিয়াজ, এই যে ইন আরবান এরিয়া যেটা কি বলছে হলো? এটা স্যার প্লেস বলছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। হোয়ার এডুকেটেড ইউথ, যেখানে শিক্ষিত সমাজ ফেস কি করছে? মুখোমুখি হচ্ছে, যেখানে কি হচ্ছে? মুখোমুখি হচ্ছে কার? লং পিরিয়ডস অফ আনএমপ্লয়মেন্ট। কিসের মুখোমুখি হচ্ছে? লং পিরিয়ডস অফ আনএমপ্লয়মেন্ট, দীর্ঘ সময়ের তারা বেকারত্বের সম্মুখীন হচ্ছে। তাহলে হোয়ার, যেখানে কিনা এডুকেটেড ইউথ, তাহলে এডুকেটেড ইউথটা কি স্যার এখানে? এডুকেটেড ইউথ স্যার এখানে আমাদের সাবজেক্ট। দেখো সেটা সেন্টেন্স স্ট্রাকচারে যে জিনিসটা যেমন দেখা দরকার সেটা আমরা বুঝে গেছি। নেক্সট কি বলছে? এটা গেল আমাদের স্যার ইন্ট্রোডাকশন পোর্শন। ওকে, আমরা বেসিক একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম যে কি বলতে চলেছি আমরা বডি পার্টে। ওকে, চলো বলছে এ মেজর কজ ইজ দ্য স্কিল গ্যাপ। প্রধান কারণ কি স্যার? প্রধান কারণটা হচ্ছে স্যার আমাদের কি? স্কিল গ্যাপ, আমাদের দক্ষতার অভাব। মিসম্যাচ বিটুইন দ্য, মিসম্যাচ কিসের মিসম্যাচ? মানে অমিল রয়েছে, অমিল রয়েছে, ম্যাচ করছে না কিসের? বিটুইন কাদের মধ্যে? একাডেমিক ট্রেনিং মানে শিক্ষাগত যে ট্রেনিং দিচ্ছে আমাদের, অ্যান্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, এবং ইন্ডাস্ট্রিতে মানে যেখানে কাজের ক্ষেত্রে সেখানে যেটা দরকার, আর একাডেমিক যে ট্রেনিংগুলো আমরা করেছি পুরোটাই আলাদা, তার সাথে কোনো ম্যাচই করছে না। তাহলে আমাদের ট্রেনিংগুলো করে কী লাভ হলো, তাই না? মোস্ট গ্র্যাজুয়েটস যারা কি, যারা স্যার গ্র্যাজুয়েট করেছে, যারা অনার্স পাস করেছে বা গ্র্যাজুয়েট হয়েছে, ল্যাক তাদের ঘাটতি রয়েছে কিসের? জব রেডি স্কিলস। তাদের স্যার কি রয়েছে বলো? তাদের একটা জব রেডি স্কিলের একটা স্যার আমাদের অভাব রয়েছে। জব রেডি স্কিলস, তাহলে কাজ পাওয়ার মতো দক্ষতার বড় এখানে কি রয়েছে স্যার? অভাব রয়েছে। মেকিং দেম আনএমপ্লয়েবল, তাদেরকে কি করছে? তাদেরকে কি তৈরি করে দিচ্ছে? আনএমপ্লয়েবল। তাদেরকে কাজ এমপ্লয় করা যাবে না, কি করা যাবে না? আনএমপ্লয়েবল, তাদের কাজ দেওয়ার যোগ্যই হবে না তারা। ডিসপাইট ডিগ্রি থাকা সত্ত্বেও তাদেরকে কাজ দেবে কোথায়? আজ যদি ওয়েস্ট বেঙ্গলের বেকার যুবকদের কথা বলি, তাহলে তাদের কাছে শুধু ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হয়ে যাবে, অল ওভার দ্য ইন্ডিয়াতে স্কিলের অভাব রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে স্কিলের অভাব রয়েছে। বুঝতে পারলাম? তাহলে স্যার কি রয়েছে? তাহলে আনএমপ্লয়েবল ডিসপাইট ডিগ্রি থাকা সত্ত্বেও তাদের আনএমপ্লয়েবল করা যাচ্ছে না, কারণ তারা গ্র্যাজুয়েট, তারা মাস্টার্স, তারা আরও কোনো ডিগ্রি করেছে, তারপরেও তারা কাজ পারছে না। তার মানে কি? তাদের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ইন্ডাস্ট্রি বলতে এখানে কোনো পার্টিকুলার শিল্পের কথা বলা হচ্ছে না। তাহলে ধরো কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড, মানে তুমি কোনো যে পার্টিকুলার ক্ষেত্রে জব করবে তার জন্য তুমি কতটা প্রিপেয়ার্ড, হ্যাঁ, এটার কথা বলছে এখানে। বলছে সেক্টরস লাইক আইটি, বলছে যদি এক্সাম্পল হিসেবে দেখি তাহলে আইটি সেক্টর, যেগুলো আমরা ইনফরমেশন টেকনোলজি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং উৎপাদন ক্ষেত্রে যদি দেখি, অ্যান্ড সার্ভিস সেক্টর যেগুলো পরিষেবামূলক, ডিমান্ড প্র্যাকটিক্যাল, তারা কি দাবি করছে? প্র্যাকটিক্যাল নলেজ, এক্সপিরিয়েন্স কতটা আছে তোমার? এক্সপিরিয়েন্স থাকলে তুমি পাবে, নাহলে পাবে না। এক্সপিরিয়েন্সটা কোথায় করবো রে ভাই? এক্সপিরিয়েন্সটা দাও আগে করার জন্য, হ্যাঁ। প্র্যাকটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিজ, তাহলে তোমার মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, টেকনিক্যাল এক্সপার্টিজ থাকতে হবে, উইথ ট্র্যাডিশনাল এডুকেশন। হুইচ ট্র্যাডিশনাল এডুকেশন মানে এই যে প্রথাগত শিক্ষা, এটা কি করছে? অফেন ফেলস, তাহলে এটা প্রায় সময় কি করছে স্যার? এটা ব্যর্থ হচ্ছে কি করতে? টু ডেলিভার এই জিনিসটা, যেটা ডিমান্ড করছে কোথায়? এই যে আমাদের
এই যে সেক্টরগুলোতে লাইক আইটি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর যেগুলো ডিমান্ড করছে, সেই সেক্টরগুলোতে স্যার কি হচ্ছে, এই ধরনের এই আমাদের প্রথাগত শিক্ষা যেটা সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে কি করতে, সেই রকমের জিনিস ডেলিভার করতে, যেখানে আমাদের ইউথের কাছে কি থাকতে পারে, একটা টেকনিক্যাল এক্সপার্টিস থাকবে বা ট্র্যাডিশনাল তাদের কাছে প্র্যাকটিক্যাল কোনো নলেজ থাকবে, তারা সে করতে তারা ব্যর্থ হচ্ছে। কেমন? চলো তাহলে এবার আমরা দেখলাম স্যার, এটা বুঝে নিলাম। বুঝে নেওয়ার পরে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে স্যার আমাদের আমরা কি করবো বলো, সেটা স্যার আমরা সেন্টেন্সের স্ট্রাকচারের দিক থেকে আমরা একবার দেখে নেবো, যেটা লিখলাম কি করে। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু দেখে নেবো। চলো চলো দেখি কি বলছে, আ মেজর কজ ইজ দ্য স্কিল গ্যাপ। তাহলে প্রধান কারণ হলো কি, এই যে মেজর কজ, এই যে ইজ স্যার, ইজটা কি স্যার আমাদের ভার্ব, মেজর কজটা কি স্যার সাবজেক্ট, দ্য স্কিল গ্যাপটা কি স্যার অবজেক্ট। তাহলে এটা প্রধান কারণ হচ্ছে কি স্কিল গ্যাপ। আর কি রয়েছে, মিসম্যাচ বিটুইন একাডেমিক অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস। সরি, বলছে আ মেজর কজ ইজ দ্য স্কিল গ্যাপ, বলছে সত্যিকারে তাহলে কি স্যার সাবজেক্ট, এটা স্যার আমাদের ভার্ব, দ্য স্কিল গ্যাপ। কিসের স্কিল গ্যাপ রয়েছে, এইটা স্কিল গ্যাপটাকে কি করছে দেখো, ডেসক্রাইব করছে, মিসম্যাচ বিটুইন একাডেমিক ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস। তাহলে এটা কোন অমিল বা গড়মিল বলতে পারি কাদের মধ্যে, তার এটা স্যার কি, এইটা পুরোটাই ফ্রেজ, এই যে মিসম্যাচ বিটুইন একাডেমিক ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস। তাহলে এটা স্যার কি করছে, শুধুমাত্র যে দ্য স্কিল গ্যাপটাকে কি করছে, ডেসক্রাইবিং করছে, কি করছে, স্কিল গ্যাপটাকে স্যার ডেসক্রাইবিং করছে। তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট মানে নাউন, আর নাউনকে যেটা ডেসক্রাইব করছে আমরা কি বলতে পারি স্যার, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। ওকে, ক্লিয়ার? তাহলে স্যার এটা কি, এটা ফ্রেজ পার্ট, যেটা কি করছে, এই স্কিল গ্যাপ যিনি ওয়ার্ডটাকে কি করছে, এই ফ্রেজটাকে স্যার ডেসক্রাইব করছে। ক্লিয়ার? এই ফ্রেজটা কিসের কাজ করছে এখানে স্যার, অবজেক্টের কাজ করছে। তাহলে এটা কি স্যার, নাউন ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট দেখো, মোস্ট গ্র্যাজুয়েটস ল্যাক, মোস্ট গ্র্যাজুয়েটস মানে ম্যাক্সিমাম যারা গ্র্যাজুয়েট করেছে, তাহলে মোস্ট গ্র্যাজুয়েটস এটা কি পার্সেন্ট স্যার সাবজেক্ট, ল্যাক মানে স্যার কি অভাব বা ঘাটতি। তাহলে কিসের রয়েছে, তাদের অভাব রয়েছে বা ঘাটতি রয়েছে, কিসের রয়েছে বলো, জব রেডি স্কিলস, তাদের কি রয়েছে, জব রেডি স্কিলসের অভাব রয়েছে। তাহলে স্যার কি অবজেক্ট পোর্শন। ওকে, চলো, মেকিং দেম আনএমপ্লয়েবল ডেসপাইট ডিগ্রিজ, বুঝে কি করছে তাদেরকে, এটাকে দেখে স্যার কেউ বলবে যে ভার্ব, এটা ভার্ব নয়, এটা স্যার নন ফাইনাইট ভার্ব, ভাব তো বটে কিন্তু নন ফাইনাইট ভার্ব। ওকে, ভার্বাল নাউন এটা। তাহলে মেকিং দেম আনএমপ্লয়েবল ডেসপাইট ডিগ্রিজ, তাহলে ডিগ্রি থাকা সত্ত্বেও তাদেরকে কি করছে স্যার, তাদেরকে আনএমপ্লয়েবল, তাদেরকে বেকারে পরিণত করছে, তাদেরকে অযোগ্য করে তুলছে, কিসের, তাদের কাজে যোগ দেওয়ার মতো তাদের যোগ্যতা থাকছে না। তাহলে এই পোর্শনটা স্যার কি আমাদের পুরোটা ফ্রেজ পোর্শন। তারপরে চলো, সেক্টরস লাইক আইটি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, ডিমান্ডস। তাহলে এই যে সেক্টরস, এই সেক্টরসটা কি স্যার, এই সেক্টরসটা স্যার এখানে সাবজেক্ট, এটা কি করছে, ডিমান্ড করছে, এই যে ডিমান্ড, সেক্টর যেহেতু ওখানে প্লুরাল আছে, তাহলে স্যার ভার্বটাও কি আছে স্যার, প্লুরাল। তাহলে সেক্টরসগুলো কোনগুলো, লাইক আইটি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস। তাহলে সেক্টরকে কি করছে, এগুলো ডেসক্রাইব করছে, সেক্টরকে কি করছে স্যার, ডেসক্রাইব করছে। তাহলে সেক্টরস ডিমান্ড প্র্যাকটিক্যাল, কি ডিমান্ড করছে, প্র্যাকটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিজ, প্র্যাকটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিজ, বুঝতে পারলাম। তাহলে স্যার এটা কি স্যার, এটা অবজেক্ট আমাদের। হুইচ ট্র্যাডিশনাল এডুকেশন অফেন, যেখানে কি হচ্ছে, ট্র্যাডিশনাল এডুকেশন অফেন ফেলস, প্রায় কি হচ্ছে স্যার, ফেল হয়ে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। তাহলে এটা ফেল, তো ট্র্যাডিশনাল এডুকেশন কি স্যার, সাবজেক্ট। তাহলে এই স্যার কি হচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, কি করতে, টু ডেলিভার, কি করতে স্যার, টু ডেলিভার, তাদের ডেলিভার করতে, তাই না। তাহলে এটা কি স্যার আমাদের অবজেক্ট পোর্শন, স্যার কি পোর্শন, অবজেক্ট পোর্শন। ক্লিয়ার? চলো, তাহলে স্ট্রাকচারের দিক থেকে আমরা দেখে নিলাম। এবার দেখবো স্যার আমাদের বডি পার্টের কন্টিনিউশন যেটা চলছে। তাহলে কি দেখবো, দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ সেভারাল স্কিমস টু ট্যাকল দিস, ন্যাশনাল ইনিশিয়েটিভস লাইক স্কিল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা অ্যান্ড স্টার্ট আপ ইন্ডিয়া এইম টু প্রমোট স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, হাউএভার ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস পারসিস্ট। তাহলে কি বলছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড, তাহলে সরকার কি করেছে স্যার, সরকার হ্যাজ লঞ্চ করেছে কি, সেভারাল স্কিম, নানা রকম স্কিম লঞ্চ করেছে, কি করার জন্য, টু ট্যাকেল, এগুলোকে হ্যান্ডেল করার জন্য, এগুলোকে কন্ট্রোল করার জন্য, এগুলোকে কোনগুলোকে স্যার, আনএমপ্লয়মেন্টটাকে। ন্যাশনাল ইনিশিয়েটিভস মানে জাতীয় স্তরে যদি দেখি, তাহলে কোন ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, কোন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, লাইক স্যার স্কিল ইন্ডিয়া, স্যার প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, আর কি নিয়েছে স্যার, স্টার্ট আপ ইন্ডিয়া এইমস টু প্রমোট স্কিল ডেভেলপমেন্ট। এরা কি করছে, এদের লক্ষ্য কি স্যার, এদের লক্ষ্য কি, এইমস, এদের লক্ষ্য কি স্যার, টু প্রমোট স্কিল ডেভেলপমেন্ট, স্কিল দক্ষতা বাড়ানোর, স্কিল বাড়ানোর ক্ষেত্রে এদের
কি স্যার, এটাই তাদের মেইন এম। অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ, যাতে তোমার মধ্যে কি হয়, উদ্যোক্তা মনোভাবটা তৈরি হয়। হাউএভার যদিও ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস পারসিস্ট, তাহলে ইমপ্লিমেন্টেশন এটার প্রয়োগটা স্যার একটা বাধা হয়েই দাঁড়িয়ে রয়েছে বা বাধা হয়েই থেকে গেছে। ইন ওয়েস্ট বেঙ্গল, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, স্কিমস লাইক উৎকর্ষ বাংলা, যদি আমরা দেখি স্যার এখানেও কিছু যোজনা রয়েছে। কি যোজনাগুলো? স্কিমস মানে যোজনা, লাইক উৎকর্ষ বাংলা যোজনায় আন্ডারে কি দিচ্ছে? অফার। এটা কি দেয় স্যার? অফার করছে আমাদের ফ্রি ভোকেশনাল ট্রেনিং, বলছে আমাদের ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে কি ক্ষেত্রে? টু স্কুল ড্রপ আউট, যারা স্কুলে যায়নি, স্কুল ড্রপ আউট যারা, যেসব ছেলে মেয়েরা, অ্যান্ড আনএমপ্লয়েড, এবং যারা আনএমপ্লয়েড ইউথ, এবং যারা স্কুল ছেড়ে দিয়েছে, স্কুলে পড়াশোনা করছে না তাদের স্যার, এবং যারা আনএমপ্লয়েড, যারা বেকার রয়ে গেছে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে কোথায়? উৎকর্ষ বাংলা যোজনা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তাহলে ন্যাশনাল লেভেলে কি দেখলাম সেটাও দিলাম, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম দিচ্ছি, তাহলে ওয়েস্ট বেঙ্গল সরকারের কি ইনিশিয়েটিভ সেটাও আমাদের মেনশন করাটা খুব জরুরি। নেক্সট কি বলছে? যুবশ্রী একটা প্রকল্প, যেখানে কি করছে? প্রোভাইডস মান্থলি মাসিক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মাসিক কি করছে? আর্থিক একটা সাহায্য প্রদান করছে। কাদেরকে প্রদান করছে? টু আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ, যারা আনএমপ্লয়েড, কাজ পায়নি, বেকার, শিক্ষিত যুবক, তাদেরকে। রেজিস্টার্ড উইথ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যারা কি করছে? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা রেজিস্টার্ড আছে, তাদের নাম এই যুবশ্রী প্রকল্পতে যারা আছে, যারা এডুকেটেড বাট আনএমপ্লয়েড, তাদেরকে কি করছে? কিছু পরিমাণ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সরকারের তরফ থেকে করছে, যেটাকে নাম বলছে কি স্যার? যুবশ্রী প্রকল্প। দিজ ইনিশিয়েটিভস, বলছে এই পদক্ষেপগুলো এম টু এনহ্যান্স দ্য এমপ্লয়েবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স, বলছে এখানে এই হেল্পগুলো কি করতে পারে স্যার? আমাদের এমপ্লয়েবিলিটি, মানে আমাদেরকে কাজে নিয়োগ করার যে ক্ষমতাটা, সেটা বাড়াতে পারে, আমাদের নিজেদের আত্মনির্ভরতা বাড়াতে পারে। আমরা যদি কিছুটা কি করতে পারি স্যার? আমরা যদি কিছুটা স্যার সেলফ রিলায়েন্স বলছে, মানে আমরা আত্মনির্ভরতা পারবো, যদি আমরা যে টাকাগুলো পাই, তাহলে আমরা ছোটো ছোটো করে টাকা জমিয়ে আরও কিছু আমরা বড় কিছু করতে পারবো। আর সেটা নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করো না, কারণ আমি বলছি যুবশ্রী প্রকল্প নিয়ে বা এরকম নিয়ে আমি এরকম কিছু বলতে চাইনি, কিন্তু তোমাকে এখানে নেগেটিভ কিছু লেখা যাবে না, বলতে পারলাম? এখানে যেহেতু তুমি গভর্নমেন্টের হয়ে কাজ করবে, তাহলে গভর্নমেন্টের দুর্নাম তুমি এখানে করতে পারবে না। ওখানকার পজিটিভ যে সাইডগুলো তোমাকে লিখতে হবে, বলতে পারলাম? এটা সাপোর্ট করো না করো, আমি করছি না করছি, সেটা ম্যাটার নয়। এখানে তোমাকে বায়াসড হওয়া যাবে না, এখানে বায়াসড হওয়া যাবে না। মানে তুমি বলো স্যার এগুলো করতে বলছেন, এগুলো জিনিসগুলো করা যায়, এগুলো কমেন্ট করে বেকার মানে বিব্রত হয়েও না, বিব্রত হওয়ার জায়গা নয়। আমাদেরকে পজিটিভ জিনিসটাকে তুলে ধরতে হবে, কিছু করার নেই আমাদেরকে। ওকে, বোঝা গেল? চলো, এটা কতটা প্র্যাকটিক্যাল সেই ব্যাপারে নিয়ে মাথা ব্যথা করবে না, ক্লিয়ার? চলো, এটার পজিটিভ যেটা মানে সরকার সবার সামনে বলতে পারবো আমরা, সেই জিনিসটা আমরা বলার চেষ্টা করব। তাহলে আমরা কি দেখলাম স্যার? যে সরকারের কি কি পদক্ষেপগুলো নিয়েছে, হ্যাঁ, রাজ্য সরকার কি কি নিয়েছে, কেন্দ্র সরকার কি কি নিয়েছে, ন্যাশনাল লেভেলে কি কি নিয়েছে, এটা আমরা দেখলাম কোথায়? বডি পার্টে, তাই না? বডি পার্টে এটা দেখলাম। এবার আমরা দেখবো স্যার একটু স্ট্রাকচার পোর্শনটা আমরা একটু দেখে নেবো চটপট করে। চলো দেখো, বলছে দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ, তাহলে সরকার হ্যাজ লঞ্চড, হ্যাজ প্লাস V3 স্যার ভার্ব পোর্শন, সাবজেক্ট পোর্শন, কি লঞ্চ করেছে? সেভারাল স্কিমস স্যার, কি অবজেক্ট, কি করার জন্য? টু ট্যাকল দিস, এটাকে হ্যান্ডেল করার জন্য। তার স্যার এটা ফ্রেজ পার্সন, টু ট্যাকল দিসটা স্যার ফ্রেজ পোর্শন। চলো, ন্যাশনাল ইনিশিয়েটিভস, তাহলে এই যে ন্যাশনাল ইনিশিয়েটিভস, এটা কি স্যার? এই ন্যাশনাল ইনিশিয়েটিভসটা স্যার কি আমাদের সাবজেক্ট পোর্শন। কি এটা কি বলছে? ইনিশিয়েটিভসগুলো কি সেগুলোকে এক্সপ্লেন করছে, লাইক স্কিল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা অ্যান্ড স্টার্ট ইন্ডিয়া। এরা কি করছে? এই যে ইনিশিয়েটিভস, এইম, তাতে লক্ষ্য কি স্যার? ভার্ব। এইম টু প্রমোট, কি করতে? টু প্রমোট স্কিল ডেভেলপমেন্ট, টু প্রমোট স্কিল ডেভেলপমেন্ট, তাই না? তাহলে কি করার জন্য স্যার? স্কিল, দক্ষতা বাড়ানোর জন্য। অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এটা স্যার কি? তাহলে আমাদের অবজেক্ট পোর্শনে গেল, ক্লিয়ার? তাহলে ওই যে ন্যাশনাল ইনিশিয়েটিভস, ওটাকে ডিসক্রাইব করছে কোনগুলো? লাইক স্কিলস ইন্ডিয়া, ওই যোজনাগুলোকে ওরা এক্সপ্লেন করছে, ওই ফ্রেজগুলো। আর স্যার আমরা এই যেটা হচ্ছে আমাদের স্যার ভার্ব, আর এই যে স্যার আমাদের কি? অবজেক্ট পোর্শন, ক্লিয়ার? হাউএভার যদিও ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস পারসিস্টস, তাই না? তাহলে কি হচ্ছে? যদিও আমাদের ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস কি হচ্ছে? পারসিস্ট, এটা রয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা স্যার রয়ে যাচ্ছে, ক্লিয়ার? হাউএভার আমরা যদিও, ওটা স্যার আমাদের কি করছে? ওটা আমাদের স্যার ওইটার সাথে সাবজেক্টের সঙ্গে লিঙ্ক করবে না। নেক্সট দেখো, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ যদি দেখি, স্কিমস লাইক, এই যে স্কিমস লাইক, স্কিমসটা কি স্যার? এখানে সাবজেক্ট, এগুলো আবার কি করছে? দেখো সেম জায়গায় প্যাটার্ন, লাইক দিয়ে যেগুলো করছে স্যার ডিসক্রাইব করছে, কি করছে? ভোকেশনাল ট্রেনিং টু স্কুল ড্রপ আউটস, আনএমপ্লয়েড ইউথ। এই স্কিমসগুলো কি করছে? লাইক এটা কি করছে? অফার করছে, তাই না? অফার করছে, তাহলে সেটা ভার্ব। তাহলে স্কিমগুলো স্যার কি করছে? অফার করছে। কি অফার করছে স্যার? ফ্রি ভোকেশনাল ট্রেনিং, ফ্রি ভোকেশনাল ট্রেনিং টু স্কুল ড্রপ আউটস আর আনএমপ্লয়েড ইউথ। এটা স্যার কি? আমাদের অবজেক্ট পোর্শন,
ওকে, কি দিচ্ছে স্যার? ফ্রি ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে, কাদের দিচ্ছে? স্যার আনএমপ্লয়েড ইউথদের দিচ্ছে। ক্লিয়ার? যুবশ্রী, যুবশ্রী, যুবশ্রীটা কি স্যার? যুবশ্রীটা স্যার আমাদের সাবজেক্ট, প্রোভাইডসটা কি স্যার? প্রোভাইডসটা স্যার আমাদের ভার্ব, প্রোভাইডসটা স্যার আমাদের কি ভার্ব? কি প্রোভাইড করছে? মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ। ওকে, এদেরকে দিচ্ছে। আর তারপর কি বলছে? রেজিস্টার্ড উইথ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বলছে যারা কি হচ্ছে, যাদের স্যার কি আছে, যারা অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, কাদের দিচ্ছে? টু আনএমপ্লয়েড ইউথ, যারা কিনা রেজিস্টার্ড। এই যে আনএমপ্লয়েড ইউথ, এটা স্যার আর একটা পোর্শন, যেটা কি করছে, যারা রেজিস্টার্ড রয়েছে, এটা ভার্ব পোর্শন। যারা রেজিস্টার্ড রয়েছে কোথায়, কার সাথে বলো? উইথ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যারা ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কি হচ্ছে, যারা রেজিস্টার করে রেখেছে নিজেদেরকে। দিস ইনিশিয়েটিভস, এই যে ইনিশিয়েটিভসগুলো কি করছে? এম, তাহলে স্যার এটা ভার্ব পোর্শন, এটা স্যার আমাদের সাবজেক্ট পোর্শন। কি করছে? টু এনহ্যান্স এমপ্লয়েবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স, তাহলে আমাদের কর্মে যোগ দেওয়ার ক্ষমতাটাকে বাড়াচ্ছে, আর আমাদের আত্মনির্ভরতাটাকে কি করছে স্যার? বাড়াচ্ছে। বুঝতে পারলাম? তাহলে টু এনহ্যান্স, কি করতে? টু এনহ্যান্স এমপ্লয়েবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স, এটা স্যার আমাদের অবজেক্ট পোর্শন। নেক্সট দেখো কনক্লুশন পোর্শনে, তাহলে আমরা কি দেখলাম? বডি পোর্শনে দেখলাম কেন্দ্র সরকার কি বললো, রাজ্য সরকার কি বললো, তার স্ট্রাকচারগুলো দেখে নিলাম। এবার আমরা দেখবো স্যার কনক্লুশন পোর্শনে কি বলছে। দ্য ওয়ে ফরওয়ার্ড ইনক্লুডস অ্যালাইনিং এডুকেশন উইথ মার্কেট নিডস, promoting apprenticeship and improving awareness of available schemes। দেখো কি করছে, বলছে দ্য ওয়ে ফরওয়ার্ড ইনক্লুড, বলছে যদি আমরা দেখি যে এটার ওয়ে ফরওয়ার্ড মানে এর আমরা উপায় যদি দেখতে যাই, তাহলে কি রয়েছে এর মধ্যে? ইনক্লুডস কি রয়েছে? অ্যালাইনিং এডুকেশন, মানে শিক্ষার অ্যালাইন করা, মানে ঝোঁক দেওয়াটা, কোন দিকে ঝোঁক দেবে শিক্ষা, উইথ মার্কেট নিডস, মার্কেটে যেটা ডিমান্ড এখন শিক্ষার, সেদিকে ঝোঁক দেওয়া উচিত, শিক্ষার সেদিকেই জোর দেওয়া উচিত। প্রমোটিং অ্যাপ্রেন্টিসশিপ, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ কোনটা? যেটা হচ্ছে কোনো জায়গায় এমপ্লয়েড হওয়ার আগে তোমাকে যদি কোথাও জব রাখা হয়, হ্যাঁ, মানে ট্রেনি পিরিয়ড বলতে পারি আমরা, ট্রেনি পিরিয়ড হিসেবে রাখতে পারি, সেটা আমরা কি বলি? অ্যাপ্রেন্টিসশিপ। অ্যান্ড ইমপ্রুভিং, মানে সেটাকে আমাদের ওই অ্যাপ্রেন্টিসশিপটা কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড ইমপ্রুভিং অ্যাওয়ারনেস, আমাদের কি বাড়াতে হবে? অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়াতে হবে কিসের? অফ অ্যাভেলেবল স্কিমস, যে স্কিমগুলো অ্যাভেলেবেল সরকারের আন্ডারে, যেমন প্রধানমন্ত্রী কিশোর বিকাশ যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, উৎকর্ষ বাংলা, তাহলে এগুলোর নিয়ে আমাদের অ্যাওয়ার করতে হবে। স্কিল ট্রেনিংগুলোকে নিয়ে আরও বেশি প্রচার চালাতে হবে, যাতে করে মানুষ স্কিলটা কি করতে পারে? অ্যাকোয়ার করতে পারে। স্ট্রেনদেনিং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাহলে সরকারের সাথে প্রাইভেট যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদের কি করতে হবে স্যার? সরকারি সংস্থাগুলোর সাথে টাই আপ করতে হবে, যাতে তারা অ্যাপ্রেন্টিসশিপটা প্রোভাইড করতে পারে। তাহলে তাদের স্ট্রেনদেনিং, তাদের বন্ডটাকে আরও কী করতে? টাই আপ করতে হবে, প্রাইভেট পার্টনারশিপ মডেল। অ্যান্ড ডিজিটাল লিটারেসি, এবং যাতে করে মানুষ ডিজিটালি আরও বেশি ওয়েল অ্যাওয়ার্ড হয়, ডিজিটাল ইকুইপমেন্টস মেশিনারিগুলোর সাথে যাতে মানুষ কী করতে পারে, এই ইউথরা যাতে বেশি পরিমাণে কী করতে পারে বলো? শিক্ষিত হতে পারে, ইজ এসেন্সিয়াল। এগুলো কি স্যার? খুবই প্রয়োজনীয়। অনলি থ্রু ইনক্লুসিভ অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড পলিসিজ, বলছে যদি দেখি শুধু কিসের মাধ্যমে করা যায়? ইনক্লুসিভ, মানে যার মধ্যে ইনক্লুশন, মানে আরও বেশি অ্যাটেনশন দেওয়া যেখানে থাকে, যেখানে স্কিল ওরিয়েন্টেড পলিসি, মানে তোমার এডুকেশন পলিসিটা এমন থাকবে যেখানে স্কিলের উপরে জোর দেওয়া হবে, ইনক্লুসিভ এডুকেশনের উপরে জোর দেওয়া হবে, মানে প্র্যাকটিক্যাল নলেজের উপরে জোর দেওয়া হবে। ক্যান ইন্ডিয়া টার্নস ইটস ইউথ ইনটু আ অ্যাসেট, তাহলে এটাই করতে পারে কি? ইন্ডিয়ার ইউথকে একটা অ্যাসেটে, সম্পদে পরিণত করতে পারে, রাদার দ্যান আর লায়াবিলিটি, একটা বোঝা নয়। তাহলে এগুলোই কি করতে পারে? তাকে বোঝা করতে পারে না, কি করতে পারে? একটা অ্যাসেটে পরিণত করতে পারে। তাহলে আমরা কি দেখলাম স্যার? আমরা দেখলাম তার পজিটিভ ভাইবগুলো কি আছে, তার পজিটিভ সাজেশনগুলো আমরা কি দিলাম, সেগুলো আমরা স্যার কনক্লুশন পোর্শনে দিলাম, তাই না? চলো এবার আমরা কি করব? একটু স্ট্রাকচার পোর্শনটাকে আমরা স্যার একটু দেখে নেব, তাই না? দেখো এত ভেঙে ভেঙে বলছি, তারপরে দেখো তোমাদের ক্লাসটা যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, কিন্তু লাইক খুবই কম করছো তোমরা। যদি ক্লাসটা সত্যি তোমার কাজে এসে লাগে যে না স্যার আমি শিখতে পারছি, তাহলে অবশ্যই লাইক করো, একটা ভ্যালুয়েবল কমেন্ট ছেড়ে যাও যে স্যার আমি এই জন্য আমার ক্লাসটা আপনার ভালো লাগলো। বলতে পারলাম? তুমি যদি রোজ লিখছো তাহলে টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করো, তুমি লেখা প্র্যাকটিস করো, যেমন স্যার চেক করাতে হবে, পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। কেমন? এই যে আমাদের 32 দিনের যে সিরিজটা চলছে 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত, এই কয়দিন পয়সা লাগবে না কপি চেক করাতে, এটা নিয়ে কোনো বিব্রত হওয়ার দরকার নেই। কেমন? এসে একটু সময় দিও, কারণ ইনস্ট্যান্ট হয়তো চেক হবে না, কিন্তু চেক হয়ে যাবে, উইদিন 48 আওয়ার্স চেক হয়ে যাবে। দ্য ওয়ে ফরওয়ার্ড ইনক্লুড অ্যালাইনিং এডুকেশন উইথ মার্কেট নিডস, বলছে এর উপায়টা কী হিসেবে? ইনক্লুডস অ্যালাইনিং এডুকেশন উইথ মার্কেট নিডস। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে স্যার যে বাজারের যে চাহিদা সে অনুযায়ী আমাদের কী করতে হবে? আমাদেরকে
কি করতে হবে, আমাদেরকে ঝোঁক দিতে হবে। প্রমোটিং, এটা কি করছে, প্রমোট করছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ইমপ্রুভিং অ্যাওয়ারনেস অফ দি অ্যাভেলেবল স্কিমস। তাহলে যদি বলি হয় যে দ্য ওয়ে ফরওয়ার্ড, ওয়ে ফরওয়ার্ডটা কি স্যার, যে ওয়ে ফরওয়ার্ড, সরি হ্যাঁ, তাহলে এর উপায় কি দেখতে পাবো, সরি তাহলে এই উপায়টা কি দেখতে পাবো, ওয়ে ফরওয়ার্ডটা কি আছে, যে এই ওয়ে ফরওয়ার্ডের মধ্যে কি রয়েছে, ইনক্লুড, এর মধ্যে কি কি রয়েছে দেখো, এই এডুকেশন, মার্কেটের চাহিদা, প্রমোটিং অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড ইমপ্রুভিং অ্যাওয়ারনেস অফ অ্যাভেলেবল স্কিমস। তাহলে এগুলোর মধ্যে স্যার কি দরকার রয়েছে, স্যার ইনক্লুডস, এদের মধ্যে আমাদের রয়েছে স্যার এই জিনিসগুলোকে, এদের মধ্যে কি ইনক্লুড করতে হবে স্যার, এদের মধ্যে কি ঢুকাতে হবে, এই জিনিসগুলো ঢুকাতে হবে। তাহলে স্যার কি, এটা হচ্ছে ভার্ব। তাহলে উপায় হিসাবে, উপায় স্বরূপ হিসাবে কি ঢুকাতে হবে স্যার, এই জিনিসগুলো, বাকিগুলো। তাহলে বাকিগুলো স্যার আমরা শুধু কমা দিয়ে ফ্রেজগুলোকে জুড়ে দিয়ে আমরা অবজেক্টিভ পোর্শনে বসিয়ে দিয়েছি। কেমন, স্ট্রেনথেনিং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাহলে কি করতে হবে আমাদেরকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাকে শক্ত সমর্থ করতে হবে, অ্যান্ড ডিজিটাল লিটারেসি ইজ এসেনশিয়াল। তাহলে এই যে ইজটা স্যার আমাদের কি, ভার্ব। তাহলে এই যে স্ট্রেনথেনিং পাবলিক পার্টনারশিপ অ্যান্ড ডিজিটাল লিটারেসি, এটা স্যার কি, পুরোটা আমাদের কেসে, পুরোটা স্যার আমাদের সাবজেক্ট। এটা কি স্যার, এটা খুব প্রয়োজনীয়, এসেনশিয়াল, এটা স্যার আমাদের অবজেক্ট পোর্শন। অনলি থ্রু ইনক্লুসিভ অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড পলিসিজ, তাহলে কি হচ্ছে, এই যে শুধুমাত্র এই যে থ্রু ইনক্লুসিভ ওরিয়েন্টেড অ্যান্ড স্কিল ওরিয়েন্টেড পলিসিজ, এটা কি করতে পারে, ক্যান তৈরি করতে পারে, এটা ভার্ব। এটা কি স্যার আমাদের সাবজেক্ট পোর্শন। কি করতে পারে, ইন্ডিয়া টার্নস, ইন্ডিয়া কি করতে পারে, টার্ন, মানে এটা স্যার ভার্ব। তাহলে ইন্ডিয়াটা স্যার এখানে কি, ইন্ডিয়াটা স্যার এখানে সাবজেক্ট। ইন্ডিয়া কি করতে পারে, টার্ন ইটস ইউথ, তার ইউথকে কি করতে পারে বলো, ইনটু অ্যান অ্যাসেট রাদার দ্যান অ্যান ইডেন্টিটি লায়াবিলিটি। তাহলে তার ইউথকে কি করতে পারে, একটা অ্যাসেটে পরিণত করতে পারে, রাদার দ্যান আ লায়াবিলিটি, একটা বোঝা নয়। তাহলে খুব সুন্দর করে বুঝে নিয়েছি কোথায় কি দিলাম, কেন দিলাম, ওকে। আর সেন্টেন্স স্ট্রাকচারটাও আমরা বুঝে নিয়েছি, ওকে। আর টেন্সগুলো তো আশা করি বুঝতেই পারবে, ওগুলো মানে লেখা আছে মানে টেন্স বুঝতেই পারবে, কোন টেন্স অ্যাপ্লাই করছে সেটা বোঝা, ওটুকু ক্ষমতা আছে, নাহলে ডেসক্রিপটিভ ক্লাস তো করছোই বা কেন, ওকে। আমি তারপরে যদি কোথাও ডাউট থেকে যায় অবশ্যই পাঠাবে, আমি ক্লিয়ার করে দেবো, ওকে। পিডিএফগুলো কোথায় পাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, ইংলিশ ম্যান বলে এই লোগোটা পাবে, সেখানে জয়েন করে যাও, তুমি সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। কেমন, যদি পিডিএফ থেকে তুমি মনে হয় কোনো লেখা প্র্যাকটিস করছি স্যার চেক করানোর প্রয়োজন আছে, পিডিএফ করে 81458036, এই যে দেখো নাম্বারটাই যেখানে আমাদের স্কল হচ্ছে, দেখো এই যে কোথায়, এই যে এই দিকটাতে, এই যে নাম্বারটা চলে গেল, এই যে এই নাম্বারে এখানে কি করো তোমরা পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো, একটু টাইম দিও, চেক করে দেবো সবার কপি, ওকে। চলো তাহলে আমরা সন্ধ্যাবেলায় কি কিসের ক্লাস করবো বলো, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং এর ক্লাস করবো। কেমন, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে বেরোনোর আগে লাইক করতে ভুলবে না, বলতে পারলাম, একটা কমেন্টও করো, কমেন্ট করতে পয়সা লাগে না, লাইক করতে একটু ভ্যালু, 2 মিনিট তো টাইম লাগে, একটু দিয়ে দাও, তোমার সেটা জিনিসটা আমাকে মোটিভেট করবে আরো বেশি ভিডিও আনতে, ওকে। চলো টেক কেয়ার, প্র্যাকটিস করতে থাকো।